হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা চচ্চড়ির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিভাবে আমি ডাঁটা চচ্চড়ি বানাই সেটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি সমস্ত উপকরণ গুছিয়ে নেব। এখানে উপকরণ হিসেবে আমি নিয়েছি আলু, মূলো, বেগুন, যেগুলো আমি একই সাইজের করে কেটে নিয়েছি, আর নিয়েছি ফুলকপির ডাঁটা, যেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এবং সামান্য চিনি। এছাড়া আমি নিয়েছি সর্ষে বাটা। ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলো কষিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেব এবং ভালোভাবে ডাঁটাগুলো কষিয়ে নেব। ডাঁটাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে একটি পাত্রে আমি ফুলকপির ডাঁটাগুলোকে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আমি আগে থেকে কেটে রাখা মূলো দিয়ে দেব। মূলোটাকেও ভালোভাবে কষিয়ে নেব। মূলোটা যখন লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। নুন দেওয়ার পর আমি মূলোটাকে আবারও সামান্য নেড়েচেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলু দেওয়ার পর আমি আলু এবং মূলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আলু এবং মূলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব। আলু এবং মূলো তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর আমি 5 ফোড়নটাকে ভাজা হতে কিছু টাইম দেব। 5 ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং ঠিক তখনই আমি কড়াইতে আগে থেকে ভেজে রাখা আলু, মূলো এবং বেগুন দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপির ডাঁটাগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। ফুলকপির ডাঁটাগুলো দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পর আমি সবজিগুলোকে সামান্য নেড়েচেড়ে নেব এবং সবজিগুলোকে সেদ্ধ হতে কিছু টাইম দেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা ধোয়া জল।
সর্ষে বেটে নেওয়ার পর তাতে জল মিশিয়ে আমি সেই জলটাকে এই রান্নাতে ব্যবহার করেছি এবং যে অবশিষ্ট সর্ষের খোসাটা হবে সেটা বাদ দিয়ে দিয়েছি, কারণ ওই সর্ষের খোসাটা অনেকের পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সর্ষে বাটা ধোয়া জল দেওয়ার পর আমি সবজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং জলটা পুরোপুরি শুকনো হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। জলটা যখন প্রায় শুকনো হয়ে আসবে তখন আমি চিনিটা দিয়ে দেব। চিনি দেওয়ার পর আমি সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং একদম ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন আমার ডাঁটা চচ্চড়িটা রেডি হয়ে যাবে। তখন আমি একটি পাত্রে ডাঁটা চচ্চড়িটা নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম ডাঁটা চচ্চড়ি। আপনারাও এইভাবে একবার ট্রাই করুন ফুলকপির ডাঁটা চচ্চড়ি। যদি রান্নাটি ভালো হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। Hold me close till I get up. Time is barely on our side.